আজ কলকাতা কলকাতা নিউজের শুরুতে খুব বাস্তব একটা সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরবো। এসএসকেএমে গিয়েছিল নিউজ 18 বাংলা, সেখানে গিয়ে রক্তের খোঁজ করলাম আমরা, কিন্তু রক্ত কি পাওয়া গেল সেই খবর তো অবশ্যই দেখাবো। তবে তার আগে ভুক্তভোগী যারা, যাদের রক্ত ভীষণ প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের কথা শুনুন। লকডাউনের থেকে যা শুরু হয়েছে রক্তের সংকট, সেই রক্তের সংকট এখনো চলছে। বলছি ব্লাডের কি প্রচন্ড শর্ট আছে? উপরে তিনতলায় ডিরেক্টর আছে, কি কথা? ব্লাড কি লাগবে? নতুন ব্লাড লাগবে? হ্যাঁ, ব্লাড ব্যাংকের কার্ড জোগাড় করুন, পিপলস থেকে বা হাজরায় আছে। না এখানে অনেকে বলছে 50-100 টাকা বেশি দিলে পাওয়া যায়। এটা সুপারে গিয়ে বলুন, সুপারে বলে ফিরে এখানে কিছু টাকা লাগে না। আমাকে বলছে এখানে বলছে একটু বেশি টাকা দিলে পাওয়া যাবে, কিন্তু সেটা তো আমার কাছে কেউ স্বীকার করছে না। আমি দেবো কাকে? আছে এরকম? রক্তের সংকট দেখা দিয়েছে ব্লাড ব্যাংকগুলোতে। যারাই রক্ত নিতে আসছেন তারা বেশিরভাগ থ্যালাসেমিয়া রোগী কিংবা রক্তের ক্যান্সার আক্রান্ত কোনো রোগীর বাড়ির পরিজনেরা। আর তারা এসে এখানে কিন্তু প্রথমেই মুখ থুবড়ে পড়ছে, কারণ রক্ত নেই, অর্থাৎ সব গ্রুপের রক্ত এমনিতেই পাওয়া যাচ্ছে না। আপনি কি রক্ত নিতে এসছেন? এখানে আসছি, ব্লাড নিতে আসছি অশোকনগর থেকে। তা ডোনার ছাড়া এখানে রক্ত দিচ্ছে না, ডোনার লাগবে তবেই রক্ত দিচ্ছে। রক্ত কম আছে বলছে নাকি? হ্যাঁ, অনেক দেখি লোক ফিরে যাচ্ছে যাদের ডোনার নেই। এখানে রক্ত দিয়ে রক্ত নিতে হবে। এখন আমাদের পেশেন্ট পড়ে আছে বাঘাযতীন হাসপাতালের সিজারের রুগী। কোন গ্রুপের রক্ত লাগবে? এ পজিটিভ। এ পজিটিভ পাচ্ছেন না রক্ত? না। এরপর রক্তের খোঁজে আমরা ন্যাশনাল মেডিকেলে গেলাম, আর সেখানে গিয়ে দালালের হদিশ পেল নিউজ 18 বাংলা, যিনি ঝোপ বুঝে কোপ মারতে তৎপর। জি নেগেটিভ। ও নেগেটিভ? আপনি জানেন ও নেগেটিভ মানে 50,000 লোক রক্ত দিলে একটা হয়, ভেরি ভেরি রেয়ার। দাদা আমার বিপদের সময়। এটা কি আইদার হোল ব্লাড আর আরবিসি কি লিখেছে? আরবিসি না হোল ব্লাড? পরশুদিন একটা ছিল স্টকে, আর যদি না বেরিয়ে যায় আপনি কিন্তু ফার্স্ট প্রেফারেন্স আপনি পাবেন। রক্ত পেতে গেলে অনেকটাই রক্তক্ষরণ হয় অনেকের, চট করে পাওয়া যায় না। এদিক ওদিক লুকিয়ে থাকে কোনো না কোনো দালাল, সেই দালাল জোগাড় করে দেয় রক্ত। তাহলে বিভিন্ন জায়গায় আমরা রক্তের খোঁজ করলাম, অবশেষে সেই দালালের খোঁজ পাওয়া গেল। এরপর ঠিক কি হলো জানবো। তবে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শঙ্কু সাতটা যেমন আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী ডি আশিস, রয়েছেন প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের কাছে অবশ্যই যাব, তবে প্রথমে অবশ্যই শঙ্কু তোমার কাছে জানতে চাইবো, আজ যখন তুমি বিভিন্ন হাসপাতালে ঘুরলে রক্তের খোঁজে, ভুক্তভোগীদের কথা শুনলে, ঠিক কোন কোন সমস্যা তোমার চোখের সামনে উঠে এলো এবং কি ছিল তোমার অভিজ্ঞতা? দেখো, প্রথমত আমি বলি, আমি একটু আগেই বলেছি যে থ্যালাসেমিয়া রোগ যাদের রয়েছে, কিংবা রক্তের ক্যান্সার যাদের রয়েছে, কিংবা যাদের অস্ত্রোপচার হয়েছে, যাদের রক্তটা খুব প্রয়োজন এই মুহূর্তে, তারা হন্যে দিয়ে হয়ে বিভিন্ন ব্লাড ব্যাংকে আসছে এবং সেখান থেকে ঘুরে যাচ্ছে। ব্লাড ব্যাংকের একটাই কথা, ডোনার ছাড়া তারা ব্লাড দিতে পারবে না এবং ব্লাড ওখানে বিক্রি হচ্ছে না। যেহেতু ব্লাডের চাহিদা রয়েছে, সেহেতু একটা না একটা উপায় আছে, সেটা কিন্তু আমাদের মাথায় এসছিল। আমরা যখন কয়েকদিন আগে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলাম, সেখানে একজন লোক বসেছিল, সে বলেছিল কিছু পয়সা বাড়িয়ে দিন, পেয়ে যাবেন, ওয়েট করুন। আমরা কিন্তু সেই অপেক্ষাটা করছিলাম। পরে কয়েকদিনের পর আজকে সকালবেলা প্রথমে গিয়েছিলাম এসএসকেএম ব্লাড ব্যাংকের ওপরে, সেখানে গিয়ে আমরা কথা বলেছিলাম ব্লাড ব্যাংকে যারা কর্মচারী রয়েছে তাদের সঙ্গে। সেখান থেকে যখন ফিরে এলাম, কিন্তু আমি যখন নিচ থেকে উঠছিলাম তখন বলেই যাচ্ছিলাম রক্তের খুব প্রয়োজন হয়ে পড়েছে, কি করব, কোথাও পাচ্ছি না। আমরা যখন ফিরে এলাম দেখলাম যে একটি লোক আমাদেরকে কিন্তু ঠিক ফলো করছে। সেই লোকটির সঙ্গে আমরা কথা বললাম, অনায়াসে তিনি আমাদের বলে দিলেন সিএনএমসিতে রক্ত রয়েছে। সেখানে আমরা গেলাম, সেখানে যাওয়ার পর যাওয়ার আগে তিনি বলছেন যদি রক্ত না পান তাহলে আমাকে ফোন করবেন।
আমরা কিন্তু তার কথা মতো হ্যাঁ, শঙ্কু। সিএনএমসিতে যাওয়ার নাম করে হাসপাতাল থেকে বেরিয়ে যায়, সেখান থেকে বেরিয়ে গিয়ে ফোন করার পর কিন্তু তিনি একদম আমাদের শঙ্কু, দাবি বোঝা যাচ্ছে করেন তুমি 16,000 ঠিক যে জায়গাটায় আছো সেই জায়গাটাতে আমি দর্শকদের একটু শুনিয়ে নিতে চাইবো যে দালালের হদিশ পাওয়া গিয়েছিল। নিউজ 18 বাংলা রক্তের খোঁজ করতে করতে যে দালালের খোঁজ পেল, সেই দালালকে রোগীর আত্মীয় সেজেই ফোন করেছিলেন আমাদের প্রতিনিধি শঙ্কু। দালাল দাবি করেন রক্তের দাম নাকি 16,000 টাকা। শুনুন কি বলছেন। আপনি ন্যাশনাল মেডিকেল কলেজে গেছেন? হ্যাঁ, ওখান থেকে ফিরে এসে চায়ের দোকানে বসে আছি, ওখানে কি বলছেন? না বলে দিল। আচ্ছা শুনুন, একটা কথা বলি শুনুন। হ্যাঁ। একটা জায়গায় আছে ওরা বাইরের পেশেন্টকে দেয় না, ওরা দামও অনেক নিয়ে নেবে। ও ইনক্লুডিং টোটাল টেস্ট নিয়ে 16,800 টাকা। পেশেন্টের নামটা বলুন। নামটা হচ্ছে শ্রীময়ী দাস, বয়স 28 বছর। 28, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আপনাকে আমি কল ব্যাক করছি। অর্থাৎ দালালের হদিশ পাওয়া গেল, আর নিউজ 18 বাংলার তৎপরতায় রক্তের দালালকে গ্রেপ্তার করা হলো। এই রক্তের কালোবাজারি দালালি করছেন, খুলুন মুখটা। হ্যাঁ, কতদিন করছেন? জয়নগর বাড়ি। 16,000 টাকা ও নেগেটিভের দাম। আপনি আমার সঙ্গে আসুন, আসুন। পালাচ্ছেন নাকি? রক্ত ব্ল্যাক করছে, পালিয়ে যাচ্ছিলেন আপনি? রক্ত কোথা থেকে আনতেন? হ্যাঁ, শুনুন, আমি পুলিশের কাছে দিচ্ছি না, আপনাকে সুপারের কাছে নিয়ে যাব। রক্ত বিক্রি করছিল ও নেগেটিভ, 16,000 টাকা। আমরা রক্তর খোঁজে আসি, এই লোকটি আমাদেরকে ডাকেন, বলেন যে রক্ত দরকার, দাঁড়ান কথা বলছি বলে লোকটি আমাদের সিএনএমসি পাঠায়। আমরা মিছি বাইরে চলে যাই, ফোন করি, দাদা পেলাম না তো। বলছে হ্যাঁ আমি জোগাড় করে দেবো, 16,000 টাকা লাগবে ও নেগেটিভ গ্রুপের রক্ত। পেশেন্ট পার্টি যে যায় তাকে মানে ঢুকতেই দেয় না, তার মানে ব্লাড ব্যাংক। না ওটাকে তো দেখে নিয়ে এলো সাইডে। হ্যাঁ, তার মানে ও ব্লাড ব্যাংকে যায়ই না, ওই এখানে ওই ব্লাড ব্যাংকে না গিয়ে পেশেন্ট পার্টিকে ও সাইড করে নেয়, তাই তো? আমার জাস্ট একটাই বক্তব্য, তুমি আমাদের ব্লাড ব্যাংকে কাউকে তো তুমি চেনো না, তুমি নিচে থেকে লোককে ধরে তুমি নিয়ে যাচ্ছ। আউটপোস্টের খবর দিয়েছো? ইমিডিয়েটলি আউটপোস্টকে দিয়ে ইমিডিয়েটলি হাজতে ঢোকা হয়েছে। তোমাদের সাহস কি করে হয় আমাদের ক্যাম্পাসের মধ্যে এই ধরনের কাজগুলো করার? কাইন্ডলি এনাকে নিয়ে যান, এনার এগেন্স্টে কেসটা করুন। বেশ রক্ত বিক্রি করছিলেন বেশ কিছুদিন ধরে। আমাদেরই উদ্যোগে আমরা ফাঁক পেতে ধরি রাজা মণ্ডলকে। এই মুহূর্তে পুলিশের হাতে পড়েছে সে, পুলিশের হেফাজতে গেছে। দেখা যাক এই হাসপাতালে দালাল চক্র কমে কিনা। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা, কলকাতা। শঙ্কু, আমরা তো দেখলাম এই দালালকে গ্রেপ্তার করা হলো, কিন্তু বর্তমান যা পরিস্থিতি, সত্যিই তো রক্ত নেই। যাদের এই মুহূর্তেই রক্ত দরকার, খুব শীঘ্রই সমস্যা রয়েছে, তারা তাহলে কি করবে? কোথায় গিয়ে রক্ত পাবে? সেই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষের যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার আমাদের সঙ্গে কথা বলেছিলেন, তিনি পরিষ্কার জানালেন রক্তের অভাবের জন্য হাসপাতালে যে সমস্ত স্টাফ রয়েছেন তারা প্রত্যেকেই রক্ত দিয়েছেন এবং আরো রক্ত দিচ্ছেন এবং বিভিন্নভাবে ক্যাম্প করবার ব্যবস্থা করছেন রক্ত জোগাড়ের জন্য। তার জন্য কিন্তু যে ব্লাড ব্যাংকগুলো রয়েছে সেই ব্লাড ব্যাংকগুলো বারবার ধরে যারা রক্ত আনতে যাচ্ছেন তাদেরকে বলছেন যে রক্তের জন্য কোনো টাকা লাগবে না, কিন্তু একজন ডোনার দিতে, যাতে রক্তটা একেবারে শূন্য হয়ে যায়, ব্যাংক যাতে শূন্য না হয়ে যায়। অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষর যেটা দাবি, সেই দাবি হলো যে সবকিছুই ঠিক আছে, কিন্তু ডিউ টু করোনা এপিডেমিক, প্যান্ডেমিক, তার জন্য কিন্তু তারা প্রত্যেকটা সময় সজাগ রয়েছেন, তারা রক্ত যোগানে সজাগ রয়েছেন। কিছুটা শর্ট হতেই পারে, তবে তারা চেষ্টা করছেন। একদম, তুমি আমাদের সঙ্গে থাকো। সুশান্ত বাবু, আপনার কাছে জানতে চাইবো যে যে বর্তমান পরিস্থিতি, সত্যি যারা অসুস্থ, যাদের এক্ষুনি রক্ত দরকার, তাদের তো রক্ত লাগবে, আর যখনই সেই আকাল জায়গাটা রয়েছে, দালাল চক্র, সেই চক্রেরও রমরমা হবে। এই সমস্যার সমাধান তাহলে কোন পথে হতে পারে? কোনো সরকারি পদক্ষেপ কি নেওয়া যেতে পারে এই ধরনের ঘটনা রোখার জন্য? না দেখুন, আমি একটা কথা বলি প্রথমেই, যে
স্বাস্থ্য এমন একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে মানুষের বোধহয় দুর্বলতম জায়গা, এবং চিরকাল অনেক বছর ধরে এই দালাল চক্র বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাপারে বিভিন্নভাবে মানুষকে এক্সপ্লয়েট করে আসছে, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে। আমরা জানি এই মিস্টার টিয়াশিস আছেন, উনি বলবেন ভালো, আমি অনেক বছর ধরে দেখেছি প্রতি বছর গ্রীষ্মকালে একটা রক্ত সংকট হয়, কিন্তু এরকম ভয়াবহ আমি জানি না, আমি কখনো শুনিনি যে কোনো 16,000 টাকায় 1 ইউনিট রক্ত। এই জিনিসটা আমি নতুন শুনলাম, দামটা শুনে আমি সত্যি চমকে গেছি। তো এটা মানুষকে এক্সপ্লয়েট করার একটা ব্যবস্থা। আমরা কিন্তু আমি যখন নিজে ব্যক্তিগতভাবে ছিলাম, আমরা কিন্তু খুব সজাগ থাকতাম, ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয় সেগুলো বলা হতো, ব্লাড ব্যাংকে অ্যালার্ট করা হতো। এখন আমি জানি না এই ধরনের পার্টিকুলার ইনস্ট্যান্সে কি হচ্ছে, কারণ আজকের যে পরিস্থিতি নিঃসন্দেহে এটা ভয়ঙ্কর, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে ব্লাড ডোনেশন সত্যি অনেক কমে গেছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। কিন্তু তা সত্ত্বেও কোশ্চেনটা হচ্ছে যে আমার যদি রক্তের দরকার হয়, আমরা জানি যে ডোনার এনে সেটাকে সাপ্লিমেন্ট করার জন্য সবসময় চেষ্টা করা হয়, কিন্তু এই যে ব্যবস্থা, এটা তো আমাদের নজরে রাখতেই হবে, এবং সরকারি ব্যবস্থাপনায় নজর না রাখলে তো এরা এই ধরনের দালালরা গজিয়ে উঠছে, শুধু এই রমরমা চলতেই থাকবে। অর্থাৎ নজরে রাখতে হবে, তার পাশাপাশি অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে। জি আশিসের কাছে যাব, আপনার কাছে জানতে যাব, দীর্ঘদিন আপনি এই ক্ষেত্র নিয়ে কাজ করছেন, অন্যান্য বারে গ্রীষ্মকাল আর এবারে গরমকালটা একটু আলাদা, কারণ করোনা পরিস্থিতি রয়েছে, সেক্ষেত্রে চাহিদাও প্রচুর। আর অন্য কোনো পথ রয়েছে সমস্যা সমাধানের জন্য? 16,000 টাকা দিয়ে তো সবার পক্ষে রক্ত কেনা সম্ভব না, দালাল চক্রে রমরমাও রোখা দরকার। বিষয়টা হচ্ছে যে এবছরে আমরা জানি যে রক্তের সংকট হয় 4টে সময়: গ্রীষ্মকালে, প্রাকৃতিক বিপর্যয়ের সময়, শারদোৎসব এবং নির্বাচনে। কিন্তু এবছরে যেহেতু এই সময়টায় গ্রীষ্মকালের পাশাপাশি করোনা ভাইরাসে একটা প্রত্যেক মানুষের দিশাহারা এবং আতঙ্কিত, কিন্তু এই দিশাহারা আতঙ্কিত হলেও আজকে যে বহু মানুষ যারা বিভিন্ন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া থেকে শুরু করে গর্ভবতী মা, ক্যান্সার পেশেন্ট, কিডনির কিংবা হার্টের, এদের কিন্তু দুর্ঘটনাজনিত শিকারে মানুষের রক্তের প্রয়োজন হয়। কিন্তু এই রক্তটা সময় মতো পাওয়া এবং রক্তটি রোগীর কাছে পৌঁছে দেওয়া, এইটা সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু আমরা বহু ক্ষেত্রে দেখছি যে সাধারণ মানুষের মধ্যে যারা ডোনেশন করেন, ব্লাড ডোনেশন, ভলেন্টারি ডোনেশন করেন, তারাও আজকে বিভিন্ন ক্ষেত্রে অনেকটা আতঙ্কিত হচ্ছে। তারা মনে করছেন যে এই সময় আমি বোধহয় রক্ত দিতে গেলে আমারও করোনা হতে পারে। এই রকম একটা আতঙ্ক তাদের মধ্যে রয়েছে, যে কারণেই যে সমস্ত শিবিরগুলো হচ্ছে, সরকার বলে দিয়েছেন 50 জন করে একটি শিবির হবে, এবং সেখানে ভলেন্টিয়ার, মেডিকেল টিমও খুব লিমিটেড থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে রক্তদান করতে হবে। আমি ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরেছি এবং বহু ক্লাব প্রতিষ্ঠানকে অনুরোধও করেছি, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা সাবলীলভাবে রক্তদান শিবির যেটা পূর্বে করতেন, কিন্তু এই সময় করে উঠতে পারছেন না অনেক কারণে। তা আমরা তাদের বোঝাবার চেষ্টা করেছি যে রক্তদান শিবির আমরা যদি পশ্চিম বাংলায় এই মুহূর্তে যা অবস্থা, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে 100% রক্তের মধ্যে মাত্র 10% রক্তদান হচ্ছে। আমাদের প্রতিদিন প্রায় 4 থেকে 5,000 ইউনিট রক্তের প্রয়োজন, কিন্তু আমরা সেই টার্গেটে পৌঁছতে পারছি না। এখানে একটা প্রশ্ন এসে থাকছে যে আমার প্রতিবেশী, আমার মা, আমার বাবা কি আমার প্রিয়জন, আমার বন্ধু ভর্তি হয়েছে যার প্রয়োজন রক্তের, কিন্তু আমি দ্বিধাবোধ করছি যে ডোনার না এনে আমরা চেষ্টা করছি কিভাবে রক্তটা টাকা দিয়ে জোগাড় করা যায়। এটা একটা সম্পূর্ণভাবে আমি বলবো যে মানুষকে এ ব্যাপারে সচেতন হওয়া দরকার। এই সচেতনতার বার্তাটাই আমি সকলের মধ্যে পৌঁছে দিতে চাই আপনাদের মাধ্যমে, যে সমস্যা রয়েছে, সমস্যার অবশ্যই সমাধানও রয়েছে, সেই সমাধানের পথই আপনাদের সামনে তুলে ধরবো। তবে সময় হয়েছে একটা বিরতির। হাসপাতালগুলোর উপরেও যথেষ্ট প্রেশার রয়েছে, সেক্ষেত্রে দালাল চক্রের রমরমা ছবি ধরা পড়লো। রক্তের যেখানে খোঁজ পাওয়া যাচ্ছে না সেখানে দালাল আসছে এবং বলছে 16,000 টাকা রক্তের জন্য। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে এবং সেই সমস্যার কিভাবে সমাধান হতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী ডি আশিস। আপনি যে সমাধানের কথাটা বলছিলেন, সংক্ষেপে জানাতে চাইবো যে দর্শকরা এই মুহূর্তে রয়েছেন, যদি তাদের মধ্যে এই পরিস্থিতি তৈরি হয়, রক্ত পাচ্ছে না, তাদের কোন কোন পথ অবলম্বন করা উচিত?
না, বিষয়টা হচ্ছে রক্ত পাচ্ছে না বলে, দেখুন রক্ত পাচ্ছে না ঠিকই, আমরা জানি যে অনেক সময় এ পজিটিভ দরকার, কিন্তু দেখা যাচ্ছে ব্লাড ব্যাংকে নেই, কিন্তু অনেক সময় এক্সচেঞ্জ করেও দেওয়া হচ্ছে। ধরুন কোনো প্রতিবেশী গেলেন, তিনি এক্সচেঞ্জ করে তার সেম গ্রুপটা নিলেন। এইভাবে মানুষকে একটু সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। সবাই যদি এই রক্ত ডোনার কার্ডে আমি রক্ত পাবো কি আমি কিনে রক্ত নেব, এই ধরনের মানসিকতা বদল করতে হবে। কারণ এই মুহূর্তে করোনা ভাইরাসের জন্য যেভাবে সারা রাজ্য জুড়ে রক্তদান তলানিতে এসে ঠেকেছে, সেখানে আমি হয়তো আজকে 6 মাস কি 8 মাস আগে রক্তদান শিবির করেছি, আমার কাছে একটি ডোনার কার্ডও আছে। ডোনার কার্ডের নিয়মই হচ্ছে গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক, সেই কার্ডের এগেনস্টে তাকে 1 ইউনিট রক্ত দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যখন টেলিভিশনে দেখছে, সংবাদপত্রে পড়ছে, মানুষ দেখছে পাড়ায় পাড়ায় রক্তদান শিবির সংগঠিত হচ্ছে না, তখন আমার কি ডিউটি? আমার মাকে বাঁচাতে, আমার বাবাকে বাঁচাতে, আমার বন্ধুকে বাঁচাতে আমি দরকার হলে সরাসরি রক্ত দেবো। যদি দেখা যায় যে আমি রক্ত দিতে পারছি না, শরীরে আমার কোনো সমস্যা আছে, তাহলে আমি বন্ধুকে রিকোয়েস্ট করব, পাড়ার অর্গানাইজগুলো আছে তাদের আমি রিকোয়েস্ট করব। কিন্তু আমি যদি এই রক্ত কেনার দিকে থাকি, কারণ আমার কাছে বহু মানুষ এসছে, তারা বলছে আমরা টাকা দিয়ে রক্ত কিনতে চাই। আমি বললাম আপনার মাকে বাঁচাবেন, আপনি রক্ত দেবেন না? বলছে না, রক্ত দিলে যদি শরীর খারাপ হয়। এই ধরনের একটা মানসিকতা, অর্থাৎ নিজেদের সচেতন হতে হবে এবং মানবিকভাবে এই ধরনের সমস্যাগুলো সমাধানের পথে এগোতে হবে। সুশান্ত বাবু, আপনার কাছে জানতে চাইবো, এই ধরনের রমরমা রোখার জন্য সরকারের পক্ষ থেকে কি আরো কোনো কড়া পদক্ষেপ নেওয়া উচিত, বা আরো অন্যভাবে কি এই রমরমা রোখা যেতে পারে? দেখুন, সরকার তো সরকারি ব্লাড ব্যাংক ছাড়াও আমি একটা কথা বলি যে কিছু আছে প্রাইভেট ব্লাড ব্যাংক। শুধু সরকারি ব্লাড ব্যাংকে নজরদারি রাখলেই অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কিন্তু শেষ হয়ে যাবে না। বিশেষ করে যেটা শুনছেন, এবং এটা ফ্যাক্ট, যে এই যেই পরিস্থিতিতে আমি দেখেছি, সাংগঠনিকভাবে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করার। আমরা যেখানে টার্গেট রেখেছি 50 জন মিনিমাম, সেখানে হয়তো দেখা গেল 15 জন 18 জনের বেশি আসেননি। তো এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি, এবং এই করোনা ভয়ে ভীতিতে মানুষকে চলতে হচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি মানুষের এই সময় অন্যান্য বিভিন্ন অসুখে যেমন সব জায়গায় সমস্যা হচ্ছে, অন্যান্য চিকিৎসা করতে গিয়েও সমস্যা হচ্ছে, তেমন ব্লাড নিয়েও একটা ক্রনিক, প্রায় আজকে 5-6 মাস হতে চললো এই সমস্যাটা চলছে। কাজেই এখন আমাদের সরকারের যেটা করতে হবে, খুব কড়া নজরদারির প্রয়োজন হয়ে পড়েছে। কড়া নজরদারি অর্থে হচ্ছে, দেখুন একটা কথা হচ্ছে ব্লাড তো রিকুইজিশন করে নিতে হয়, এই ব্লাড রিকুইজিশনের জায়গাটাতে নজরদারিটা বাড়াতে হবে। আমি যে এলো, যে বললো, সঙ্গে সঙ্গে তাকে একটা ইউনিট দিয়ে দিলাম, এইভাবে তো হতে পারে না। সেই জায়গাগুলো একেবারে ফিল্টার্ড করতে হবে, মানে কড়া নজর রাখতে হবে যে কারা আসছেন, এবং উপযুক্ত প্রমাণ দেখেই যাতে তাদের হাতে রক্ত তুলে দেওয়া হয় সেই বিষয়টা নজরে রাখতে হবে। তাহলে এই ধরনের অসাধু উপায়ে উপার্জনের পথ বন্ধ হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবং শঙ্কু, তুমি যে আজকে বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়ালে এবং তোমার উদ্যোগে যে এক রক্তের দালাল গ্রেপ্তার হলো, সেই ছবি আমরা দেখাবো, যাতে সেই ছবি দেখে আরো অনেকে সচেতন হন এবং আরো অনেকে ভয় পান, যাতে এই পথে অসৎ উপায়ে অর্থ না উপার্জন করেন। কতদিন ধরে এই রক্তের কালোবাজারি দালালি করছেন? খুলুন মুখটা। হ্যাঁ, কতদিন করছেন? জয়নগর বাড়ি, 16,000 টাকা ও নেগেটিভের দাম। আপনি আমার সঙ্গে আসুন, আসুন। পালাচ্ছেন নাকি? রক্ত ব্ল্যাক করছে, পালিয়ে যাচ্ছেন আপনি? রক্ত কোথা থেকে আনতেন? হ্যাঁ, শুনুন, আমি পুলিশের কাছে দিচ্ছি না, আপনাকে সুপারের কাছে নিয়ে যাব। রক্ত বিক্রি করছিল ও নেগেটিভ, 16,000 টাকা। আমরা রক্তর খোঁজে আসি, এই লোকটি আমাদেরকে ডাকেন, বলেন যে রক্ত দরকার, দাঁড়ান কথা বলছি বলে লোকটি আমাদের সিএনএমসি পাঠায়। আমরা মিছি বাইরে চলে যাই, ফোন করি, দাদা পেলাম না তো। বলছে হ্যাঁ আমি জোগাড় করে দেবো, 16,000 টাকা লাগবে ও নেগেটিভ গ্রুপের রক্ত। পেশেন্ট পার্টি যে যায় তাকে মানে ঢুকতেই দেয় না, তার মানে ব্লাড ব্যাংক না ওখানে তো দেখুন সাইডে। হ্যাঁ, তার মানে ও ব্লাড ব্যাংকে যায়ই না, ওই ব্লাড ব্যাংকে না গিয়ে পেশেন্ট পার্টিকে ও সাইড করে নেয়, তাই তো? আমার জাস্ট একটাই বক্তব্য, তুমি আমাদের ব্লাড ব্যাংকের কাউকে তো তুমি চেনো না, তুমি নিচে থেকে লোককে ধরে তুমি নিয়ে যাচ্ছ। আউটপোস্টের খবর দিয়েছো?
ইমিডিয়েটলি আউটপোস্টকে দিয়ে ইমিডিয়েটলি হাজতে ঢোকা হয়েছে। তোমাদের সাহস কি করে হয় আমাদের ক্যাম্পাসের মধ্যে এই ধরনের কাজগুলো করা? কাইন্ডলি এনাকে নিয়ে যান, এনার আগে থেকে কেসটা করুন।